কি রেডি হয়ে পুজো করতে হবে। তো বরকে বলেছিলাম কিছু বাজার করে নিতে, তো ও তো গেছে বাজার করতে। তো ততক্ষণ আমি তো রেডি হয়ে নিই, তখন স্নান টান করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কে কে নবরাত্রি পুজো করো আর নবরাত্রি পুজোর বাবদে জানো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে চলে এসেছে আমাদের বাড়ির মহারানী। তো মহারানী এসে বলছে কি যে ওই যে যেটা আমাকে বলে সেটাই বলছে। তো কী বলে শেষে বলবো তোমাদেরকে, আমাকে কি বলে ডাকে। তো তো যাই হোক, তারপরে এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম, যেটা হলো নবরাত্রির পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা দিয়েছিলাম। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, মায়ের আশীর্বাদে তোমাদের মনের আশা যেন পূর্ণ হয়। তো এখানে আমি চিনিকে একটু জ্বালাচ্ছিলাম। তারপরে এই যে আমার পুজোটা হয়ে গেছে। তো আজকে তেমনভাবে কিছু পুজো করতে পারিনি। আসলে আগের দিন আমার জানাই ছিল না যে আজকেই নবরাত্রির পুজো। তো তো সেই জন্যই আমি মানে জোগাড় করতে পারিনি। বাট হাতের মাথায় যেটুকু হলো, যেটুকুই পারলাম জোগাড় করতে, সেটুকু দিয়ে আজকে পুজো করেছি মাকে। তো মায়ের আশীর্বাদ থাকলে আগেরবার আমি খুব ভালো করে করার চেষ্টা আছে। আমার খুব ইচ্ছা আছে যে আমি নবরাত্রি পুজো পুরো 9 দিন মেনে আমি ভালো মতন করে আর তারপরে 9টা কন্যাকে আমি যেন পুজো করতে পারি, এটা আমার মনের আশা আছে। বাট মা যেদিন চাইবে অবশ্যই সেটাই হবে। তো মা যখন এটুকু নিতে চাইলো, তাই মাকে আমি এটুকুই করে দিলাম। মা যা চাইবে আমাদের হাত থেকে সেটুকুই তো আমরা করবো, তাই না? তো যাই হোক, পুজোটা আমার সারা হয়ে গেছে। তো তোমাদের সকলকে দেখো দেখাচ্ছি কত সুন্দর লাগছে বলো। গোপু সোনা, মুরলি সোনাকে অনেক মিষ্টি লাগছে না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কারা কারা এমন হচ্ছে যে ভোগ খেতে খুবই ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, মানে আমি তো মানে ভোগ কাটা নিয়ে আমার মনের ভেতর এটা চলে যে কখন আমি পুজো করব, কখন ভোগ ঠাকুরকে নিবেদন করার পরে পুজোটা শেষ হওয়ার পরে কখন আমি ভোগ পাবো। আমি ভোগ খেতে প্রচণ্ড লেভেলের ভালোবাসি। একতরফা বলতে পারো আমি ভোগ লাভার, হ্যাঁ প্রসাদ লাভার, আমি 1 নম্বরের প্রসাদ লাভার। তো যাই হোক, তারপরে এখানে সবাইকে প্রসাদ দিয়ে আমিও খেতে বসে গেছি। তো চিনি একটু ডিস্টার্ব করছিল ভিডিওর সামনে এসে এসে। তো দেখো ওকেও জ্বালাচ্ছিলাম আমি। তো এখানে সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। আর প্রসাদটা খেতে এতটা টেস্টি লাগে না, মানে ভগবানকে ধরো ভোগ নিবেদন করবে, তারপরে যে কোনো ভোগ খাবে, দেখবে তার 10 গুণা যেন টেস্টটা বেড়ে যায়। তো যাই হোক, এই যে এখানে আমি ভিডিও করতে বসলে মাছিটার আশাই চাই। তো কী আর করবো, মাছি আসতে আসুক, তোমরা আমার ভিডিওটা দেখো, মাছিটাকে ইগনোর করো। তো যাই হোক, এখানে দেখো চিনির চোখ পড়ে গেছে মোবাইলের দিকে। এবার এমন টাইপের চিনি একটা কাণ্ড করবে না, মানে আমার ভিডিও করা সারা জীবনকার মতন শেষ হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছি যে রিয়াকশানটা দেখছো, মানে মোবাইলটা মানে ব্যালকনির যে রেলিংটা আছে না, ওখানে রাখা ছিল। আর সামান্য হলে পুরো 3 তলার উপর থেকে পড়ে যেত, ফোনটা ভেঙে যেত। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যে দেখাবো অন্য ভিডিওয়।